আসসালামু আলাইকুম সবাইকে। সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। জাপানে তো ঈদের দিন থেকে শুরু করে টানা ৩ দিন শুধু বৃষ্টিই ছিল। যার ফলে বাসা থেকেও বের হতে পারিনি, আর কোথাও ঘুরতেও যেতে পারিনি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার হাজবেন্ডের ওই দিন ছুটি ছিল না। শুধু তাকে নামাজের সময়টা দেওয়া হয়েছিল। সে নামাজ পড়ে আবারও অফিসে চলে গিয়েছিল। আসলে প্রবাস জীবনটা এরকম, চাইলেও নিজেদের মতো কোনো কিছুই করা যায় না। এক কথায় বলতে গেলে এই বছরের ঈদটা আমার একদমই অন্যরকম ভাবে কেটেছে, কারণ জাপানে আসার পর এটা আমার তৃতীয় ঈদ। প্রথম দুইটা ঈদেই সে ছুটি পেয়েছিল, তাই আমাকে সময়ও দিতে পেরেছিল, তাই ওইরকম ভাবে ফ্যামিলির কথা মনে পড়েনি বা খারাপ লাগেনি। কিন্তু এবারের ঈদটা একদমই একা ছিল। এক কথায় বলতে গেলে এবারের ঈদটা আমার অনেক মন খারাপের মধ্যে দিয়ে কেটেছে। ফ্যামিলির সবাইকে অনেক বেশি মিস করেছি। অন্য দিক দিয়ে আমি তো যাই হোক বাসায় থেকে ফ্যামিলির সবার সাথে কথা বলে সময় কাটিয়ে দিয়েছি, কিন্তু আমার হাজবেন্ড তো এরকম একটা আনন্দের দিনেও অফিস করতে হয়েছে, তো তার জন্য আমার বেশি খারাপ লেগেছিল। বছরে একটা আনন্দের দিন, এই দিনে যদি একটু আনন্দ না করি তাহলে কি হয় বলেন। এটা ছিল ঈদের তৃতীয় দিন, তো ওই দিন আবার আমার হাজবেন্ডের ছুটি ছিল, তাই আমরা আমাদের বাসার পাশেই চলে গিয়েছিলাম একটা সাকুরা বাগানে। ওই দিনও সারা দিনই টুপটাপ বৃষ্টি ছিল, তারপরও আমরা বিকালবেলা একটু রেডি হয়ে চলে গিয়েছিলাম এই বাগানটাতে। বৃষ্টি থাকার কারণে বেশিক্ষণ থাকতে পারিনি, কিছু ছবি ভিডিও তুলে তারপর আবার চলে এসেছি। যাই হোক, এটাই ছিল এক প্রবাসীর ঈদের গল্প। তো আমাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।